হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি দুন্দুল চাষ করতেছেন? আপনাদের দুন্দুল গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না, বা দুন্দুল গাছ থেকে কি পর্যাপ্ত পরিমাণ ফলন পাচ্ছেন না? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য, কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো দুন্দুল গাছে কি দিলে দ্রুতই গাছগুলো বড় হবে আর পর্যাপ্ত পরিমাণ ফলন আসবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই দেখুন ভিউয়ার্স, আমার এই দুন্দুল গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে। আমি এখানে কিছুদিন আগে কয়েকটি দুন্দুলের বীজ লাগিয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকেই কিন্তু দুন্দুলের চারাগুলো এত টাটকা এবং সতেজভাবে বড় হচ্ছে। আমি দুন্দুলের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে মাদা তৈরি করার সময় কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছিলাম। এর জন্যই চারাগুলো দেখতে এতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। দুন্দুলের চারাগুলো কিন্তু ইতিমধ্যে ডোকানিতেও শুরু করেছে। দুন্দুল চারাগুলো যখন এতটুকু বড় হবে তখন আপনারা দুন্দুল গাছের পরিচর্যা করে দিবেন। তবে অবশ্যই দুন্দুলের বীজ লাগিয়ে দেওয়ার পরপরই চারদিকের মাটিটা হালকা করে দিবেন। এতে করে দুন্দুল চারার শিকড় মাটির নিচ দিয়ে খুব সহজে চলাচল করতে পারবে। ফের দেখুন, আমি দুন্দুল গাছের গোড়ার চারদিকের মাটিটা হালকা করে দিয়েছি। এই পর্যায়ে আমি পুনরায় দুন্দুল গাছের গোড়ার চারদিকের মাটিটা হালকা করে নিব। আমি একটা কাঁচির মাধ্যমে গোড়ার মাটিগুলো হালকা করে নিচ্ছি। আপনারা দা, বটি অথবা কোদালের মাধ্যমে মাটিটা হালকা করে নিতে পারেন। এমনভাবে আলগা করে নেবেন যাতে করে চারদিকের মাটিটা ঝুরঝুরা হয়ে যায়। চারদিকের মাটিটা খুব ভালো করে আলগা করে নেওয়ার পর এখন আমি গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে গোড়া থেকে চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি। চারদিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নেওয়ার পর সার দিয়ে দিব। আপনারা চাইলে রাসায়নিক সারটা দিতে পারেন, তবে আমি এখানে জৈব সার দিয়ে পরিচর্যা করব। পরবর্তীতে রাসায়নিক সার দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে দুন্দুল গাছের পরিচর্যা করতে হয়। চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিব। তবে কোন গাছে কতটুকু পরিমাণ সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর। যদি গাছের পরিমাণ আর বয়স বেশি হয় তাহলে আপনারা আরেকটু বেশি পরিমাণ করে সার দিবেন। এই জৈব সারটা আপনারা বাজারে সারের দোকানে কিনতে পাবেন। এই জৈব সার 20 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এই জৈব সারের মধ্যে আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, সীসাসহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান। আপনারা এই জৈব সারটা গাছে 10 থেকে 12 দিন পর পর দিয়ে দিবেন। এতে করে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর পর্যাপ্ত পরিমাণ ফলন আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। আমি এখানে 40 থেকে 50 গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি হাড়ের গুঁড়াটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব। এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এতে করে গাছগুলো দ্রুতই বৃদ্ধি হয়। এই হাড়ের গুঁড়াটা বাজারে 40 টাকা কেজি দরে কিনতে পাবেন। এখন আমি জৈব সারগুলো কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষটা দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারেন। তবে আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে, তাই আমি শুকনো গোবর সার দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি শুকনো গোবর সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব। আমি চারদিকে যে মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে এই শুকনো গোবর সারটা ঢেকে দিব। ভিউয়ার্স, আপনারা কিন্তু ঠিক এইভাবে দুন্দুল গাছের পরিচর্যা করতে পারেন। আপনারা 10 থেকে 12 দিন অথবা 12 থেকে 15 দিন পর পর এই জৈব সারগুলো দিয়ে দিবেন। যে কোনো সবজি গাছে আপনারা এই জৈব সার দিয়ে পরিচর্যা করতে পারেন। ফের দেখুন, আমি খুব ভালো করে মাটি দিয়ে চারদিকে সারগুলো ঢেকে দিলাম। আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।